আজকে মমতা ব্যানার্জি মুসলিমদের যে বিরাট বড় ঐতিহাসিক ক্ষতি করে দিলেন, তা মুসলিমরা আজকে বুঝতে না পারলেও ভবিষ্যতে বুঝতে পারবে, 10, 15, 20 বছর পরে ঠিক বুঝতে পারবে। আজকে হুমায়ুন কবিরকে উস্কানি দিয়ে বাবরি মসজিদের কথা বলে বাবরি মসজিদের নামে হুমায়ুন কবির বিরাট বড় মুসলিমদের ভিড় জমা করে নিয়েছেন। অর্থাৎ হুমায়ুন কবির যদি আলাদা দল ঘোষণা করে আলাদাভাবে লড়তে যান, মুসলিমরা বাবরি মসজিদের সেন্সির জন্য তারা কিন্তু হুমায়ুন কবিরকে ভোট দেবে। অর্থাৎ মমতা ব্যানার্জির যেটা শক্তি মুসলিম ভোট, সেই শক্তিটা আলাদা হয়ে, এবং মুসলিমদের যে শক্তি মমতা ব্যানার্জি, মুসলিমদের শক্তি কিন্তু মমতা ব্যানার্জি, তারা আলাদা হয়ে কিন্তু আলাদা আলাদা, মানে প্রশাসনের ভোটটা, যারা শাসক আছে শাসকের ভোটটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেল। আলাদা আলাদা হওয়ায় মুসলিমরা একা কখনোই এই রাজ্যে সরকার গঠন করতে পারবে না। তারা হয়তো 30টি আসন পেতে পারে। এখানে মুসলিম শুধু হুমায়ুন কবিরের কথা বলছি না, এমআইএম এর কথা বলছি, আইএসএফদের কথা বলছি। এই 3টি পার্টি যদি এক হয়ে লড়ে, তারা কিন্তু হ্যাঁ কিছু আসন পাবে। সাময়িকভাবে সেই সব এমএলএদের হয়তো উপকার হবে, কিন্তু মুসলিম সমাজের ক্ষতি হয়ে যাবে। কারণ তারা কোনো সরকারে থাকবে না। তারা না মমতার সরকারে থাকতে পারবে, না বিজেপির সরকারে থাকতে পারবে। যদি বিজেপি সরকার গঠন করে, কেউ কোনো সরকারেই থাকতে পারবে না। অর্থাৎ 2026-এর পরে যে সরকার হচ্ছে, কোনো সরকারেই থাকবে না মুসলিমরা। মুসলিমরা যখনই সরকারে থাকবে না, তারা সরকারি অনেক সুযোগ সুবিধা থেকে ধীরে ধীরে বঞ্চিত হতে থাকবে। অর্থাৎ একটা বাবরি মসজিদের ব্যাপারে নিয়ে মমতা ব্যানার্জি যে খেলাটা খেলে দিলেন, এদের সরকার থেকে দূরে সরিয়ে দিলেন, গভর্নমেন্ট থেকে দূরে সরিয়ে দিলেন, এদের বিরোধীর জায়গায় ঠেলে দিলেন। এই জায়গাটাতে ঠেলে দিয়ে মমতা ব্যানার্জি কিন্তু প্রকারান্তরে যে বিরাট ক্ষতি করে দিলেন মুসলিম সমাজের, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আর মুসলিমদের একটা ব্যাপার আছে, এদের একটা গোপন সিদ্ধান্ত আছে, যে দল সরকারে থাকবে তাদের কাছাকাছি থাকাটাই এদের লক্ষ্য থাকে। আপনি যেখানেই দেখবেন এটাই ব্যাপার আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু মুসলিমদেরকে ধীরে 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 মমতা ব্যানার্জি ক্ষমতার বাইরে সরিয়ে দিলেন। এতদিন ক্ষমতার কাছে রেখেছিলেন, বুঝলেন যে এরা বেশি মাথায় উঠে যাচ্ছে, ক্ষমতার বাইরে সরিয়ে দিলেন। এই বাইরে সরিয়ে দেওয়াটা আজকে মুসলিমরা বুঝতে না পারলেও, মুসলিমদের এত বছরের যে মেহনত, এত বছরের যে প্রচেষ্টা, তারা যে জায়গায় এসে দাঁড়িয়েছিল, মমতা ব্যানার্জি এক ধাক্কায় এই 1 বছরের মধ্যে শেষ করে দিয়ে মুসলিমদের আবার 30 থেকে 40 বছর পিছিয়ে দিলেন।